দিলাম যে আমি সিরাজগঞ্জ আসব, অনেক মানুষ আমাকে নিচেদা ভণ্ড করেছে, আমার ভণ্ড বলছে, মাযহাব বুজারি বলছে। আমি তখন জিত কইরা কি লিখমু করে রিপ্লাই দিয়া দিলাম, একটা বুঝাল না বন বলে দিলাম, পরে একটা দিয়া দিলাম যে আপনার মাকে আমার সালাম দিবেন। কেমন দিলাম? ঠিক আছে নি? একদম কইলাম এই মেহমান খানায় যাদেরকে দায়িত্ব দেওয়া আছে আপনার মেহমান খানার যান। এই যে নাম কি? এই মুজাম্মেল সাহেব, ওনার বাসায় গেছিলাম। তারপর আমার বলতেছেন হুজুর আমি একটা সমস্যা করে গেছিলাম, চলে গেছিলাম, পরে আবার দৌড়ায় আসছি, ঘুমাইতাম পারি নাই। আমার নিয়ত ছিল আপনাকে কয়েকশো প্রকারের আইটেম দিয়ে আপনারা খাওয়াইতাম, এই জন্য আমি আয়োজনটা করতে পারি নাই। তখন আমি তারে বললাম আজকে মাহফিলে বুঝবা। আবার আমার এটা বলতেছে 100 প্রকার আইটেমটা খাওয়াই বাইরেন করে দিলেন। আমার বলতেছে কি আমি তুমি তো বলছো খাওয়াই বাইরেন করলে হইলে, না খাওয়াই করলে বাইরেন করন যা ওয়াজ যায় আমি তোমার করে দিলাম। মাশাআল্লাহ, তবে আয়োজন করছেন, খাইলাম গরু গোশত, আর তারপর দেশি মুরগি, এরপরে মাছ, চিংড়ি, টাকি মাছের ভর্তা, ওই হ্যান্ডলুম করছে। আর পেতাম না, ঠিক আছে নি মোটামুটি আপনারা কোন কষ্ট হচ্ছে আপনারা? আমার গালি দিচ্ছে, কি বলে গালি দিচ্ছে? বন্ধরে তো বন্ধরা লাগারে। আমি তখন রিপ্লাই করি আসসালামু আলাইকুম, এরপর আর তার কোনো খবর নাই। যখন বলে যে মাজার বুজারি, আমি বলি আমার ভাই, আমি বলি আপনার আম্মাকে আমার সালাম দিবেন। এই যে আজকে মাহফিল আসছি, প্রশাসনকে ধন্যবাদ দিয়ে আজকে কিন্তু সিরাজগঞ্জের সদরের অনেক প্রশাসন আজকের মাহফিলটা সিভিলে প্রায় অনেক লোক দায়িত্ব পালন করতেছে, কেউ জানেও না কেউ চিনো না, তারা ফাঁকে ফাঁকে আছে, আমার সাথে দেখা হয়েছে। আমি সিরাজগঞ্জের সদরের প্রশাসনকে ধন্যবাদ জানাই। ওই দিন এসেছিলাম দিনের বেলায়, ওই কমিটিরা তেমন যোগাযোগ করতে পারে নাই, কিন্তু আমি ওই দিন আমাদের হেলিকপ্টারে বিপদে বেরিয়ে গেছিলাম। এই জন্য একটা কথা বলছিলাম যে আসলে প্রশাসন আছে কিনা। আসলে আজকে দেখলাম যে না, এই মাহফিলে এসেছি, আসার পরই দেখলাম যে মাশাআল্লাহ তারা খুব আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতেছেন। জোরে কন্যা মারহাবা। খুশি না বেজান? আপনাদের খুশি না বেজান? বলছি আপনাদের কষ্ট হইতেছে বাজান? তাহলে আমার ওয়াজের ধারাবাহিকতা কি ঠিক আছে ইনশাআল্লাহ? যাক ভাইয়ের আমার, আসুন আরেকটু সামনে ভাই ইনশাআল্লাহ। নবীজি দুইটা অস্ত্র দিয়ে গেছে, একটা পিস্তল আর একটা হইলো রিভলভার। এটা এবার বলেন, একটা হলো সুন্দর ব্যবহার, বলেন একটা হলো, আরেকটা হলো হিকমত, কৌশল। কৌশল করে এক বিন্দু দিলে যেই কাজ হয়, বিনা কৌশলে কলস কলস দিলে সেই কাজ হয় না। আমি ইচ্ছা করলে কঠিন কথা বলতে পারি না, আমি কিন্তু কঠিন কথা বলি না। আমি চাই যে আমরা যেহেতু এখানে কম আসছি, আমাদের সমর্থনকারী কমই থাকবে। এখন যেহেতু আসা শুরু করছি, আমাদের ব্যাপারে অনেকের ভুল ভাঙবে, আর ভুল ভাঙতেছে বলেই তো লক্ষ মানুষ আজকে এসেছেন। কথা বলেন না, ঠিক আছে? আমরা ওই ফ্যামিলি থেকে উঠে আসি নাই ভাই, আমাদের একটা আল্লাহ পাকের পক্ষ থেকে একটা দয়া আছে। আমার আব্বা আম্মা ভাই বোন সবাই আল্লাহর মতো শিক্ষিত। আমি শুধুমাত্র বাড়ি বাড়ি ঘুরে ঘুরে ডাইল ভাত খাই। আমার ভাই বোনের মধ্যে আমি একটু আরাম নিদ্রা কোনো কিছুই নাই। তবে আমি বলতে চাই, রাসূল গিয়েছেন কয়টা নিয়ে? একটা হলো সুন্দর ব্যবহার করে না, একটা সুন্দর, আরেকটা হিকমত, কৌশল। আল্লাহর হাবিব তাবলীগ করতে গেলেন, তাবলীগ করতে যাওয়ার পরে আল্লাহর হাবিব তাবলীগ করতে গিয়েছেন কাফেরদের কাছে। আমার নবী, আপনার নবী এমন সুন্দর করে তাদের সামনে দাঁড়িয়েছেন, আমার নবীর ব্যবহার শুননাই অসংখ্য কাফের কালিমা কইরা মুসলমান হয়ে গেছে, মুসলমান হয়ে গেছে। আর এই দিক দিয়ে আমার নবী ঘরের ভিতরে নাই, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা
হাসর ওই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন আমার নবী ঘরের ভিতরে নাই, তাবলীগ করতে গেছে কয়েকদিনের জন্য, কিন্তু ঘরের ভিতরে খাবারের কিছুই নাই। একটা কথা মনে রাখবেন, মেয়ের স্বামীর বাড়িতে বাপ মা ভালো রান্না করলে কিন্তু তাদের বাড়িতে পাঠায়, কথা বলেন না ঠিক কিনা? মেয়েদের প্রতি মেয়ের বাবা মা একটু দুর্বল হয়, তারা ভালো করে বাবা মাকে মা বলে ডাকতে পারে না, ভালো করে বাবা ডাকতে পারে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি তাবলীগ করতে চলে গেলেন, অত্যন্ত হৃদয় বিদারক আলোচনা, চোখের পানি ছেড়ে ছেড়ে কথাগুলো শুনবেন, নিঃসন্দেহে আমার নবী আপনার প্রতি রাজি হয়ে যেতে পারে কি পারে না? আমার যুবক, সিরাজগঞ্জের বাবা, আমার নবী আপনার নবী ঘরের ভিতরে নাই। সিদ্দিক আকবর হলো আমার নবীর শ্বশুর, কিন্তু আমার নবী কোনদিন সিদ্দিক আকবর জামাই বলে ডাক দেই নাই, সব সময় ডাক দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শুনলেন ঘরের ভিতরে খাবার নাই, এবার তিনি কিছু খেজুর নিয়ে আসলেন তার বাড়িতে। আয়েশা ডাক দিয়া বলে, আয়েশা, ও আয়েশা, মেহেরবানি করে আল্লাহর হাবিব খেদমতে চলে গিয়েছেন, আমি তো তোমার বাবা, আমি কিছু খেজুর নিয়ে আসলাম তোমার কাছে, তুমি এইগুলো ভালো করে খেয়ে নাও। কিন্তু এই দিক দিয়ে আল্লাহর হাবিব ঘরের ভিতরে নাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই। হাসান কান্দে, হুসাইন কান্দে, মা ফাতেমা ইবাদত করে করে দিন কাটায়, আল্লাহর হাবিব নাই। শত কথা হলো আয়েশা সিদ্দিকা হলো নবী পাকের সবচাইতে সুন্দরী স্ত্রী, যার নাম ছিল আয়েশা। আমার নবী শখ করে একটা নাম রাখতেন হুমায়রা। হুমায়রা শব্দটি আহমারন থেকে, হুমায়রা শব্দের অর্থ হলো লাল সুন্দরী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা তার বাবারে ডাক দিয়ে কয়, বাবা, আপনি বাবা হিসাবে দায়িত্ব পালন করেছেন, কিন্তু আমার নবীর স্ত্রী আমি আয়েশা, আমি ইচ্ছে করলে নবীরে সারা খাইতে পারি না। খেজুর গুলো হাতের মধ্যে নিয়া তার মুখের ভিতরে কোন খেজুর দেয় নাই, এই খেজুর গুলো দিয়ে তিনি অপেক্ষা করলেন। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব তাবলীগ করে বাড়িতে আসলেন, আয়েশা দেখতেছেন হাসান কান্দে, হুসাইন কান্দে। রাসূল ডাক দিয়া বলে, হুসাইন তুমি কেন কান্দো? আর ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি নাই, ঘরের ভিতরে খাবারে কিছু নাই। হুসাইনে দাঁড়ানো থেকে বসে গেছে, বসা থেকে শুয়ে গেছে, সে আর উঠতে পারে না। কিন্তু আপনি নবী যখন হুসাইন বলে ডাক দিয়েছেন, এই হুসাইন শোয়া থেকে লাফ মাইরা দাঁড়ায় গেছে। এবার আমার নবী ডাক দিয়া বলে, হুসাইন তোমার শুধুমাত্র আমি ডাক দিলাম, তোমার মাঝে কোনো খাবার নাই, তুমি নাকি শোয়া থেকে উঠতে বসে বলছি। আপনারা বসুন, বসুন, আপনারা বসুন না, কি আসছে? সবাই মুহাব্বতে বলেন লা ইলাহা, এটা জবান করে না, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার করে আল্লাহু আকবার বলেন, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব অনেক হৃদয় বিদারক কথা আমার নবী আমাদেরকে কেমন কর্ম শিখায়া দিয়ে গেছে।
আমার নবী তাবলীগ করে বাড়ির মধ্যে আসলেন, কথাটা মনে আছে রে বাজি? যেই মাত্র বাড়িতে আসলেন, আয়েশা দেখতেছেন হাসান হুসাইন ঘুম থেকে উঠতে পারে না, শোয়া থেকে উঠতে পারে না। আল্লাহর হাবিব বলেন, হ্যাঁ হুসাইন, তুমি নাকি শোয়া থেকে উঠতে পারো না? এখন আমি নবী ডাক দিয়েছি, তুমি কেমন করে দাঁড়াইয়া গেছো? ওই হাসান হুসাইন ডাক দিয়া বলে, নানাজান, আপনার চেহারা মুবারক দেখলে আমাদের ক্ষুধা সেকেন্ডের ভিতরে দূর হয়ে যায়। আল্লাহর হাবিব ঘরের ভিতরে কিছু নাই, সোজা চলে গেছে জঙ্গলার ভিতরে। জঙ্গলার মধ্যে যাওয়ার পরে এক লোকের কাছে যায় ডাক দিয়া বলে, এ আল্লাহর বান্দা, আমি নবী কাজ করতে চাই, তোমার কাছে কাজ আসেনি? আপনারা বলেন, আমার নবী কি গরিব না ধনী? আর যেরকম গরিব না ধনী, আমার নবীজির দুজাহানের বাদশাহ বানাইছে কে? কিন্তু উম্মতের সিস্টেম শিখাইয়া দিয়া গেছে, কাজ করে খাও, ভিক্ষা করো না, খেতে খাও, প্রয়োজনে সিএনজি চালাও। আমি বলি কি জানেন, আল্লাহর ওলি হইতে গেলে কামেল পাস লাগে না, আল্লাহর ওলি হইতে গেলে মাস্টার্স পাস লাগে না, আল্লাহর ওলি হইতে গেলে সিএনজি ওয়ালাও আল্লাহর ওলি হতে পারবে, ট্রাক যিনি চালায় সেও আল্লাহর ওলি হতে পারবে। আল্লাহর ওলি হইতে গেলে চারটা জিনিস আপনার লাগবে। 1 নম্বর আল্লাহর ইবাদত, 2 নম্বর নবীর মহব্বত, 3 নম্বর আউলিয়া কেরামের সুহবত, 4 নম্বর মা বাবার খেদমত। কথা বলেন ঠিক কিনা? আমার নবী দাঁড়িয়ে কাজ আসেনি, ওই মালিকটা খ্রিস্টান, কয় হ্যাঁ আছে, কয় কি কাজ আছে? কয় কূপ থেকে বালতি তুলতে হবে, একটা কাজ আছে, ডিউটি। কয় কূপ থেকে পানি তুললে একটা বালতি পানি তুললে একটা খুরমা দেওয়া হবে, আর একটা বালতি তুললে আর একটা খুরমা দেওয়া হবে। এমন ভাবে আমার নবী অনেক বালতি পানি তুইলা অনেকগুলা খুরমা পাওয়ার অধিকারী হলো। কিন্তু আমার নবী যেই মাত্র আরেকটা বালতির জন্য পানিটা কুয়ার মধ্যে ফেললেন, যেই মাত্র ফেলছে, রশিটা ছিঁড়া বালতিটা তল দেশে পড়ে গেছে। এই পাগলামি কেমন বুঝতেন না? আমি কোন ধরনের লজিক ছাড়া, কোন কারণ ছাড়া কথা বলি না। এই ওয়াজ কেন করতেছি তার কারণটা আরো আধা ঘন্টা পরে বুঝবেন। এখন বুঝবেন আমি বুঝাইতে গেছি কাজ করে খাও। যুবক মোবাইলে বেকার থাকবে কেন? প্রয়োজনে সিএনজি চালাবে, প্রয়োজনে ট্রাক চালাবে, প্রয়োজনে অটো চালাবে, প্রয়োজনে মাটি কাটবে, কর্ম নিয়ে কোনো লজ্জা নাই। কথা বলেন ঠিক ঠিক? আমি একটু করে বুঝাবো, এত অ্যামাজিং ফিগার এন্ড ফাইটার বেকার থাকবে কেন? তাদের কোনো অভাব আছে? বেতন পাইতাম 40,000, বেতন পাবো 5,000, তারপরও তো সামথিং ইজ বেটার দেন নাথিং। নাই মামার চেয়ে কানা মামা ভালো। ভোটটা 5,000, আল্লাহ বরকত দিলে এদের ভিতরে 5 লক্ষ হবে। কথা বলেন ঠিক কি না? আরে হারাম টাকা রুজি কই না, আরে হারাম টাকা রুজি কই না। যদি মনে করো যে আমরা 10 প্রকার আইটেম দিয়ে খাবো, আরে হারাম টাকা দিয়া 10 প্রকার আইটেম খাওয়া চাইতে ওই সমস্ত মাটি চাইটা শুক্তির মতো দিয়ে খাওয়া, এত বহুত আনন্দের কথা করতে। আমরা দেশে কিছু মানুষ আছে যাইয়া হারাম খায়, কিন্তু জমিনে যাইয়া আরেকবার লাইন কেটে 14 বাঁকা করে, আরেকবার খেতে লাইন কেটে 14 বাঁকা করে, মাটি কেটে কেটে লাইন বাঁকা করে, নিজের জমিন বাড়া। এই লোকটাই হারাম কুত্তার সুরের মুখে বড় বলা। যেই লোকটা ময়দানে যাইয়া ওই জমিনের মধ্যে যাইয়া লাইন কেটে 14 বাঁকা করে, এই লোকটাই সাধু বেশে মসজিদে ঢুকিয়া কয়, এই যে মুসল্লিরা নামাজের কাতার সোজা করেন। আমার সোনা মান্ডি কই? বেকার থাকবি, বেকার থাকবা, প্রয়োজনে নদীবারের দোকানে 4,000 টাকা বেতন চাকরি করবা, প্রয়োজনে কাপড়ের দোকানে 3,500 টাকা চাকরি করবা। কিন্তু আমরা বেকার থাকবো না। বরকত দিলে 3,000-এর ভিতরে 9
বরকত দেওয়ার মালিক কে? আমি সেটা বুঝাতে চাইতেছি, তোমরা কথা বলো, কথা বলে আমি যে কোনো মুহূর্তে ওয়াজ কেটে দিয়ে চলে যাবো। আর কালকে দিনের বেলা অনেক জরুরি প্রোগ্রাম, সাবধান বলে দিলাম। তাহলে আজকে থেকে কথা বলেন, ওয়াদা করে আয় ছেলেরা, বন্ধ হতে চাও, দুষ্ট হতে চাও, হতে চাও, ফলোয়ার হতে চাও, আজকে থেকে বেকার থাকবা, কাজ করে খাবো। কাজ করে খাওয়ার মাত্র লজ্জা আছে, লজ্জা আছে, লজ্জা আছে। আরে সময় মতো 5,000 টাকার বেতনে চাকরি কইরা মা বাপ লইয়া টিনের গলির তলে বইয়া খাও, এর বড় ভাড়া। আর মা বাপের কষ্ট দিয়া বেকার সময় ওই বাউন্ডি ঘোরাফেরা কইরা মা বাপের জিম্মি কইরা আইফোন 13, 14, 15 কিনা মস্তানি কইরা আবার মা বাপের কবরে ডুবাই দিয়া তুমি যতই কোটিপতি হও, এই সময় কোটিপতি রোজি খাওয়ার চাইতে মা বাপ বাচ্চা টাকা অবস্থায় যদি 5,000 টাকার বেতনে চাকরি কইরা মা বাপের সুটকির ভর্তা খাওয়াও, আমার আল্লাহ ওই মা বাপের দোয়া করে বাংলা থেকে আল্লাহর বন্ধু বানাইয়া দিব। কথা বলেন, আমি কেমনে ওয়াজ বুঝাইতাম? কথা বলেন না কেন? কথা বলেন না কেন? আমি কেমনে ওয়াজটা বুঝাইতাম যে সময়ের 1 ফুট, অসময়ের 10 ফুট, সময় গেলে সাধন হবে না। আপনারা আমার ইতিহাস জানেন, জানেন না? আমি মাদ্রাসা ইন্ডেক্সের চাকরি করতাম। চাকরি করা সাধারণ না। 2013 সালে সহকারী নিবন্ধন, 2014 সালে প্রভাষক নিবন্ধন, 2013 সালে আমার সহকারী ইন্ডেক্সের চাকরি। এরপরে এই চাকরিগুলো আমি বেতন তুলছি কয়েক মাস। এরপরে আম্মা কইছে তুই চাকরি ছাইরা দে, তুই ঘরে থাক, সবাই চাকরি করে, তোর চাকরি লাগবে না। কয় বছর আগে? 13 কত? 14 15 16 17 18 19 20 21 22 23 9 বছর হয়ে গেছে। 9 বছর আগে আমার আম্মা কইছে চাকরি ছাইরা দে। আরে 9 বছর আগে যেটা হইছে এটা মানুষ দেখলে কমেন্টস করে, কিন্তু যেই লোকটা 9 বছর আগে বলে চাকরি ছেড়ে দাও, এই লোকটা ভালো করে বুঝছে মা তো যে আমার পুত্র তো আমি জন্ম দিছি, আমি বুঝি। এখন 9 বছর পরে অনেকে বলছিল কি গো তোমার ফুলার চাকরি কিনে ছাড়বা লাগে কইছ, মানুষের চাকরি পায় না, কত টাকা দিয়েও চাকরি লইতে পারে না, আর তোমার ফুলা চাকরি পাইলো সরকারি চাকরি, এগুলো কত ইন্ডিয়ানদের চাকরি, ইংরেজদের চাকরি খুব গুরুত্বপূর্ণ, আর তুমি কইতেছো চাকরি ছাইরা দিবার লাগিয়া। হ্যাঁ ছাইরা দিতে কইছি, এখন 9 বছর পরে পাবলিক বুঝতাছে কি লাগে কইছি। এখন তো দেওয়ার মালিক কেডা? আমার কোনো সুর নাই, আমি কিন্তু হাফেজ না, আমি কিন্তু হাফেজও না, আমি কোরআন শরীফ ভালো করে পড়তেও পারি না। বললে মাত্রাস এক ফটাক কয়েক নিষিদ্ধ হয়ে দেখে আমি কোনো কারিয়ালাও করি নাই। আমার চলার মতো বয়া আমার আম্মা পড়াইছে। কফর বাসিন্দির বিসমিল্লাহ বিল নাম খারাজুল্লাহ বিসমিল্লাহ রাজুহি ওয়া হাজরা ইহরা মিন খারাজুর মা নুন কি তখন নুন রাজুল মিন এই বাবা আমার পড়াইছে। আমি পারি না, কিন্তু বেশি কিন্তু ভালো করে পড়তে পারি না। তো আমার আম্মা আমার পড়াইছে। এখন মা ভালোবাসা সন্তানকে মাথায় হাত বোলাইয়া দিলে, যদিও হাতের মধ্যে সরিষার তেল দিয়া অথবা নারকেল তেল দিয়া দিছে, এই মদটার দাম কম না বেশি? কম না বেশি? আমার একটা পুঁজি আছে, আমার মার দোয়া আছে, আমার কোন পুঁজি নাই। বলবেন না ওয়াল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা ইউহশারুন লিয়ামিযাল্লাহুল খাবীসা মিনাত তাইয়্যিবি ওয়া ইয়াজআলুল খাবীসা বা'দাহু আলা বাদিন ফায়ারকুমুহু জামিআন ফায়াজআলুহু ফি জাহান্নাম উলাইকা হুমুল খাসিরুন। قل الذين كفروا إن ينتهوا يغفر لهم ما قد سلف وإن يعودوا فقد مضت سنة الأولين। দেখছেন ফিরলে মার দোয়া হইলে সাবক ফিরা এরপর সবাইকে মন হয় আমি পুরো না হাফেজ হই। মুডলারা না থাকলেন কি মানুষ নিচে আল্লাহ আকবার জোরে বলেন না কেন? এই প্রমাণ বেকার থাকবা, বেকার থাকবা। 4,000 টাকার চাকরি হোক চাকরি, চাকরি হই 10,000 টাকার চাকরি হোক চাকরি, 1.5 লাখ টাকার চাকরি হোক চাকরি, হ্যাঁ চাকরি চাকরি হই বাড়ি গরমদার হলো কোনো অসুবিধা নেই। একবার আমার হুজুর আপনি যদি মনে কণ্ঠ মন্ত্র জায়গা ওয়াজ যদি করতে না পারেন, কেউ যদি আপনার দাওয়াত না করে, তখন আপনার কাছে কেমন লাগবে? আর কি অসুবিধা কি আমি মাটি কাটবো? সমস্যা কি?
কোন সমস্যা কি? কাজের মধ্যে কোনো লজ্জা নাই, কর্মের মধ্যে কোনো লজ্জা নাই। রিক্সাওয়ালা দেখলে সালাম দিবেন, রিক্সাওয়ালা দেখে কি দিবেন?